আলু পোস্ত হলো আমাদের বাঙালিদের কাছে একটা আলাদা ইমোশন। আজকে আমি তোমাদের সঙ্গে আলু পোস্তর রেসিপি শেয়ার করতে চলেছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আলু পোস্ত তো অনেক রকমভাবেই করে খেয়ে থাকো তোমরা। আজকে আমি যেইভাবে তৈরি করছি খুব সহজ পদ্ধতিতে, একবার এইভাবে ট্রাই করে দেখতেই পারো। গরম ভাতের সঙ্গে বিউলির ডাল আর আলু পোস্ত হলে কিন্তু আর কিচ্ছুর প্রয়োজন নেই। তো চলো বন্ধুরা, দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক। আলু পোস্ত তৈরি করার জন্য আমি এইখানে মিডিয়াম সাইজের 3টে আলু নিয়েছি। আলুগুলোকে এবার ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু এইখানে চন্দ্রমুখী আলুর ব্যবহার করেছি। তোমরা চাইলে জ্যোতি আলুর ব্যবহারও করতেই পারো। আলুগুলোকে ভালো করে ছুলে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে টুকরো করে নেব। আমি এখানে চৌকো মাপের সাইজ করেছি। তোমরা কিন্তু পোস্ত রান্নার জন্য নিজের ইচ্ছা মতন সাইজ করতে পারো। তবে একটা কথা বলে রাখি, তরকারির স্বাদ কিন্তু অনেক সময় তরকারি কাটার ওপরও নির্ভর করে। সম্পূর্ণ আলুগুলো এইভাবে একই সাইজ করে কিন্তু কেটে নেব। তো বন্ধুরা, আলুগুলো আমার কাটা হয়ে গেছে। তো প্রত্যেকটা সাইজ কিন্তু একই রকম রয়েছে। এবার আলুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন পর্যন্ত সরষের তেল। সবসময় পোস্ত রান্না কিন্তু সরষের তেলে খেতেই ভালো লাগে। তো তেলটা ভালো মতন গরম হয়ে এসেছে। এর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা যখন ফুটে চড়বড় করে আসবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখনই কেটে ধুয়ে রাখা আলুগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। এরপর আলুগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু আমি নুন দিইনি, নুন দিলে আলু থেকে কিন্তু জলটা ছেড়ে আসবে, তাই একটু ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। এরপর একটা মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ পোস্ত আর দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আমাদের বাড়ির সবাই কিন্তু একটু ঝাল ঝাল আলু পোস্ত খেতেই ভালোবাসে। ঝালটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। এদিকে আলুটা মিডিয়াম ফ্লেমে বেশ খানিকটা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন নুন। নুন দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট পর্যন্ত আলুটাকে রান্না করে নেব। আলুটা ভাজা হতে হতে এইদিকে আমি কিন্তু পোস্ত আর লঙ্কার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, আলুটা কিন্তু আমাদের বেশ খানিকটা ভাজা হয়ে এসেছে। আবারও কিছুক্ষণ আলুটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এরপরে দুটো ছোট ছোট টমেটো আমি কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা যদি চাও বড় মিডিয়াম সাইজের একটা টমেটো এর মধ্যে ব্যবহার করতে পারো। টমেটো দেওয়ার পরে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। আবারও ঢাকনা খুলে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। আমাদের মনে রাখতে হবে, আলুটা কিন্তু লাল করে ভাজা একদমই চলবে না। এরপর পেস্ট করে রাখা পোস্তদানা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো করে কিন্তু কিছুক্ষণের জন্য আবারও নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু রান্না করে নেব। পোস্ত দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর ঝালের জন্য অল্প লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করতে পারো। এবার একসঙ্গে সব মশলাগুলোকে একদম লো ফ্লেমে কিন্তু ঢাকনা চাপা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট রান্না হয়ে যাওয়ার পরে আবারও খুন্তি দিয়ে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আলু পোস্ত রান্নার সময় আমরা যে আলুগুলো ভেজেছিলাম সেই আলুগুলো কিন্তু বেশ খানিকটা নরম হয়ে এসেছে।
বাকিটুকু সেদ্ধ হওয়ার জন্য মিক্সারের গায়ে যে মশলা লেগেছিল তার মধ্যে 1 কাপ মতন জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পোস্তর মধ্যে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে এক্সট্রা আর কোনো জলের ব্যবহারই করব না। মিক্সার গায়ে যে মশলাটা লেগেছিল সেটাও যাতে নষ্ট না হয় সেই জন্যই কিন্তু এই উপায়ে দেওয়া। আর এছাড়া আমরা ছোটোবেলায় তো দেখে এসেছি শিলনোড়ায় যখন মা মশলা করতো সেই শিলনোড়া ধোয়া জলটাও কিন্তু তরকারির মধ্যে ব্যবহার করতো। মায়ের কাছে শুনতাম শিলনোড়া ধোয়া জল দিলে নাকি তরকারির স্বাদ চলে আসে। আমরা তো এখন শিলনোড়ার ব্যবহার করি না, তাই মিক্সার গ্রাইন্ডারের কাপটা ধুয়েই জলটা দিয়ে দিলাম। তো দেখো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। তোমরা কিন্তু চাইলে চিনির ব্যবহারও করতে পারো, কিন্তু আলু পোস্তায় যেহেতু আমরা চিনি খাই না তাই চিনির ব্যবহার আর করিনি। আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আমাদের পোস্ত রান্না কিন্তু প্রায় হয়েই এসেছে। আলুগুলো যেটুকু একটু শক্ত ছিল সেইটুকুও কিন্তু আলুগুলো বেশ ভালোভাবেই নরম হয়ে এসেছে। এরপরে দিয়ে দেব 2টো চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আরও 2 থেকে 3 মিনিট পরে চলে আসলাম। ওপর থেকে তেলটাও ভেসে এসেছে আর আমাদের পোস্তও কিন্তু রান্না প্রায় হয়েই গেছে। এর থেকে আর বেশি গ্রেভি কিন্তু আমরা শোকাবো না, কারণ পোস্তটা ঠান্ডা হয়ে গেলে একদমই গা শুকনো হয়ে যাবে। তাই এইটুকু হালকা গা মাখা গ্রেভি কিন্তু পোস্তর মধ্যে রেখে দেব। তো বন্ধুরা, এরপরে দিয়ে দেব পোস্তর ওপর থেকে 1 চামচ সর্ষের তেল। উইদাউট সর্ষের তেল আলু পোস্ত কিন্তু ইনকমপ্লিট। সর্ষের তেলটা দেওয়ার কারণেই কিন্তু আলু পোস্তর যে আসল স্বাদ সেটা প্রকাশ পায়। তো চলো, আজকের আলু পোস্ত রান্না আমাদের একদম কমপ্লিট। এবার 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে একটু রেখে দেব। চলে আসলাম 5 থেকে 6 মিনিট পরে। আলু পোস্তটাকে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমাদের আলু পোস্তর রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। এবার বিউলির ডালের সঙ্গে আলু পোস্তটা কিন্তু আজকে আমি সার্ভ করব। আর সব সময় আলু পোস্ত কিন্তু বিউলির ডাল কিংবা পাতলা করে মুসুরির ডাল দিয়ে খেতেই ভালো লাগে। যেসব বন্ধুরা আমার ভিডিওটা প্রথম থেকে দেখছো কিন্তু লাইক করোনি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর তোমাদের আজকের এই নিরামিষ আলু পোস্তটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তোমাদেরকেও রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর তোমরা যদি নিত্য নতুন এরকম রেসিপি পেতে চাও তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রেখো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগ ভিডিও কিংবা রেসিপি ভিডিওতে।